এটি একটি নিষিদ্ধ জঙ্গলের গল্প। এই জঙ্গলে কেউ যায় না, কারণ বহু বছর আগে যে মানুষটা এই জঙ্গলে গিয়েছিল সে আর আগের মতো মানুষ হয়ে ফিরে আসেনি। কিন্তু একদিন এই গ্রামের এক যুবক সেই নিষিদ্ধ জঙ্গলে ঢোকার সিদ্ধান্ত নেয়। তার নাম ছিল আরিফ। বাবা, দুপুরের পর কখনো এই জঙ্গলে যাস না। চাচা, এগুলো শুধু মানুষের ভয়, জঙ্গলে এমন কিছুই নেই। আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, এই জঙ্গলে আমি যাব, দেখব এই জঙ্গলে এমন কি আছে। না বাবা, এই জঙ্গলে কখনো যাস না, ভুল করেও যাস না। এই জঙ্গলে গেলে বিপদে পড়বি। আমি একটা কথাই বললাম, এই জঙ্গলে কখনো যাস না, ভুল করেও যাস না। যা, নিজের ভালো চাইলে এখনই বাড়ি ফিরে যা। এই কথা বলে গ্রামের বৃদ্ধ চাচা আরিফকে সাবধান করে সেখান থেকে চলে গেলেন। কৌতূহল মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। আরিফ সিদ্ধান্ত নিল সে জঙ্গলে যাবেই। জঙ্গলে কি এমন আছে সেটা সে জানবেই। আজ আমি জঙ্গলে যাবই, দেখি জঙ্গলে কি আছে, সত্যটা আমি জানবই আজ। আরিফ নিজ মনে এই কথা বলতে বলতে জঙ্গলের দিকে যেতে লাগলো। আরিফ টিপ টিপ করে পা ফেলে জঙ্গলের ভেতরে যেতে লাগলো। চারদিকে শুধু গাছপালা আর সবুজে ঘেরা। জঙ্গলের ভিতরে কিছু দূর গিয়ে আরিফ থমকে দাঁড়ালো। বড় বড় গাছগুলো যেন নীরবে তাকিয়ে আছে আরিফের দিকে। আরিফ আবার হাঁটা শুরু করলো। জঙ্গলের একেবারে ভিতরে ঢুকে পড়লো আরিফ। জঙ্গলের ভিতরে ঢুকতেই আরিফ দেখতে পেল একজন বৃদ্ধ গাছের নিচে বসে আছে। এই ভর দুপুরে আপনি এখানে কি করছেন? অনেক বছর ধরে আমি এখানেই আছি। অনেক বছর ধরে মানে? আপনি কি এখানে একাই আছেন? না, আমি একা না, এই জঙ্গল আছে আমার সাথে। আপনি গ্রামে যান না কেন? কারণ আমি বহু বছর আগে এখানেই হারিয়ে গেছি। বৃদ্ধ লোকটির এই কথা শুনে আরিফ ভয় পেয়ে যায়। কি বলেন, হারিয়ে গেছেন মানে? যে মানুষ এই নিষিদ্ধ জঙ্গলে ঢোকে সে আর ফিরে যেতে পারে না, সে এই জঙ্গলেই হারিয়ে যায়। হঠাৎ বাতাস তীব্র হয়ে ওঠে। আরিফ চারপাশে তাকায়, কিন্তু বৃদ্ধ লোকটিকে আর দেখতে পায় না। আরিফ খুবই ভয় পেয়ে যায়। এই লোকটি হঠাৎ কোথায় চলে গেল? লোকটি আসলেই কি মানুষ ছিল নাকি অন্য কিছু? এমন ঘটনা দেখে আরিফ খুবই ভয় পেয়ে গেল। আরিফ দৌড়াতে লাগলো। আরিফ জোরে জোরে দৌড়াতে লাগলো, কিন্তু তার পথ যেন শেষ হয় না, পথ যেন বাড়তেই থাকে। দৌড়াতে দৌড়াতে আরিফ জঙ্গলের বাহিরে চলে এলো। তার ভয় কিছুটা কমে গেল। আরিফ কোনো জায়গায় থামলো না, সে তার বাড়ির দিকে যেতে লাগলো। দৌড়াতে দৌড়াতে আরিফ বাড়িতে চলে এলো।
সেদিন রাতে তার আর ঘুম হলো না। পরের দিন সকালে আরিফ তার গ্রামের বৃদ্ধ চাচার কাছে সবকিছু জানতে পারলো। আসলে আরিফ যে বৃদ্ধ লোকটিকে ওই জঙ্গলে দেখেছিল, সেই লোকটি 30 বছর আগে ওই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। ওই বৃদ্ধ লোকটি তারপরে আর কখনো বাড়ি ফিরতে পারেনি। আরিফের কপাল ভালো ছিল, তাই আরিফ জঙ্গল থেকে বের হতে পেরেছিল। আরিফ খোদার কাছে অনেক শুক্রিয়া আদায় করতে লাগলো। সেদিন আরিফ বুঝেছিল সব রহস্য খোঁজার দরকার হয় না, কারণ কিছু জায়গা আছে যেখানে মানুষের না যাওয়াই ভালো। গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না। আর এরকম আরো ভালো ভালো গল্প পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।